রবিবারের দুপুরবেলায় এরকম একটা যদি মাটনের ঝোল থাকে তাহলে আর কিন্তু কিছুই লাগবে না। ভারতবর্ষে ভারতনগরের ততুল্লার পক্ষ থেকে সকলকে একবার স্বাগত জানিয়ে আজকে দেখাবো একটা অনবদ্য অসাধারণ একদম ইউনিক একটা মাটনের রেসিপি, যা আপনারা কিন্তু আগে হয়তো কখনোই বানিয়ে খাননি। চলুন শুরু করা যাক রেসিপি। মাটনগুলো এখানে প্রায় 1 কেজি 800 মতন মাটন রয়েছে। মাটনটা আমি দিয়ে দিচ্ছি কুকারে। প্রথমে এটা একটা একদম অন্য পদ্ধতিতে একটা ইউনিক রেসিপি করছি। দিয়ে দেব 3টে পেঁয়াজকে এরকম টুকরো টুকরো করে, আদা আর কয়েকটা রসুন এইভাবে থেতো করে নিয়েছি, সেইটা দিয়ে দেবো টুকরো করে। দিয়ে দেবো 7-8টা মতন গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে মতন তেজপাতা। আমি 1 চামচ মতন দিয়ে দেব নুন। নুন কিন্তু পরে আবার দিতে হবে। দেব 1 চামচ মতন হলুদ, দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে একবার ভালো করে নাড়িয়ে নেব। কাঁচা অবস্থাতেই, এটা কিন্তু আমি এখনো গ্যাসে বসাইনি, ওভেনে, আমি এটা কিন্তু কাঁচা অবস্থাতেই ভালো করে মাখিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন কোনো তেল এখানে দিচ্ছি না, কিচ্ছু দেব না। দিয়ে দেব জল। জলটা আপনারা যে যেমন গ্রেভি খাবেন ঠিক সেইভাবেই দেবেন, তবে আমি বলবো মাংসের একটু নিচে অবধি কিন্তু জলটা থাকলে ভালো। হয়ে গেল। আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে জ্বালিয়ে এবারে মাংসটা আমি এখানে অন্তত 3টে সিটি হওয়া পর্যন্ত আমি মাংসটা সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের কুকার বুঝে কিন্তু মাংস সেদ্ধ করবেন, যাতে মাংস কিন্তু আবার মশলায় কষানোর পরে মাংস কিন্তু আমার ফোটাতে হবে। সুতরাং সেই হিসেবেই কিন্তু মাংস এখানে ফোটাতে হবে, সেদ্ধ করতে হবে। অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না, আর একটুখানি কম সেদ্ধ করতে হবে মাংস। আমার 3টে সিটিতে লাগবে, তাই আমি 3টে সিটি দেব, দিয়ে কুকারটা ঠান্ডা করতে দেবো। এখানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো গোটা গরম মশলা এখানে আর ব্যবহার করছি না। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের থেকে কিছুটা আমি ভাজা পেঁয়াজ তুলে নেব। কিছুটা ভাজা পেঁয়াজ আমি এখানে একটু তুলে নিচ্ছি, এটা পরে দেব। এই পেঁয়াজটুকুনি আমি এখানে তুলে নিলাম। এবার এই বাদবাকি যে পেঁয়াজটা থাকলো, এবার এতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আবার একটু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মিনিট 2-এর জন্য। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, আর 1 চামচ ভরে ধনের গুঁড়ো। দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। আমরা ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আচ্ছা, একটু দিয়ে দেব জল, যাতে মশলাটা কষাতে সুবিধা হয় এবং মশলাটা পুড়ে না যায়। দেব 1 চামচ ভরে হলুদ। আমি কিন্তু হলুদ মাংসটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে
নাড়িয়ে নেব। যেভাবে আমি এই রেসিপিটা করছি এইভাবে আপনারা যদি মটন বা খাসির মাংস একবার করে বাড়িতে খান, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তখন কিন্তু আর অন্য কোনোভাবেই মাটন রান্না আপনাদের আর ভালো লাগবে না। আমার এটা কিন্তু গ্যারান্টি রইল, এত ভালো এর স্বাদটা আসে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা, শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। অবশ্যই আপনারা এটা যে যেরকম ঝাল খেতে ব্যবহার করেন সেরকম পরিমাণেই ঝালটা দেবেন। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি বলে আমরা একটু ঝালটা বেশি দিয়েছি। আমি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এগুলোকে ভালো করে এই মশলাটাকেও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি কুকারটা আবার খুলে দেখাচ্ছি। এই যে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু 70% পর্যন্ত আমি কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি। মশলাটা এখানে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, তেল মতনও বেরিয়ে গেছে। এইবারে যেটা করব, এখান থেকে মাংসটা এখানে দিয়ে দেব। তেজপাতা দুটো আর আমার লাগবে না, এগুলো তুলে দিই। এবারে মাংস আর মশলা সুন্দর করে একসঙ্গে মিলিয়ে এটাকে আমি হাই ফ্লেমে করে ভালো করে কষে নেব মিনিট 5 মতো। সুন্দর করে এটাকে একসঙ্গে করে এটাকে কষে নেব। মশলাটা কিন্তু অলরেডি আমার কষা হয়ে গেছে। এই মাংস রান্না খুব তাড়াতাড়ি কিন্তু সময় নিয়ে হয়ে যায়, যেহেতু মাংসটা আগে থেকেই একটু সেদ্ধ করা থাকে, সেই জন্য এটা কিন্তু অন্য খাসির মাংসের রেসিপির তুলনায় অনেক তাড়াতাড়ি ঝটজলদি হয়ে যায়। মিনিট 5 মতন মশলাটার সঙ্গে এবার মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই জন্যই আমি কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ না করে 70% মতন সেদ্ধ করে নিয়েছি। মাংসটা তোলা হয়ে গেলে, যেটাকে ইয়াখনি বা আমরা ঝোল বলি, এটাকে আমি এবারে ছেঁকে নেব, যাতে এই যে গোটা গরম মশলা বা এই যে মোটা মোটা পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো গিয়ে আমি একটা পরিষ্কার সুন্দর গ্রেভি তৈরি করতে পারি। এটাকে একটু ছেঁকে নিলাম। মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব ছেঁকে নেওয়া গ্রেভিটা। এখানে দিয়ে দিচ্ছি আমি আলুটাকে আমি আলাদাভাবে নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে রেখেছিলাম, সেটা আমি আর দেখাইনি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। আর এটা আশা করি সবাই কিন্তু করতে পারবেন। মাংসটা সেদ্ধ করার সময় আমি 2 চামচ নুন দিয়েছিলাম, এখানে আবার মনে হয়েছে আমার একটু নুন লাগবে, আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন। দিয়ে দেব গরম মশলা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে রেখেছি। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে সুন্দর করে আমি এবার ফুটতে দেব।
মাংসটা ভালো করে ফুটে গেছে। ঢেকে এবার এটা মিনিট 5 মতন রান্না হতে দেব। আর এদিকে আমি একটা ছোট তড়কা লাগানোর একটা প্যান গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ঘি। ঘিটাকে একটু গলতে দিই। ঘিটা গলে গেছে, এতে দিয়ে দেব 1.5 টিস্পুন মতন এখানে চিনি। চিনিটাকে আমি সুন্দর করে এটা ক্যারামেলাইজ করতে দেব। এই চিনিটা কিন্তু মাংসে মিষ্টতা আনার জন্য না, সুন্দর একটা কালার, টেক্সচার আর একটা সুন্দর টেস্ট আনার জন্য আমি এখানে এই ঘিটা ক্যারামেলাইজ করে নেব। চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হতে শুরু করে দিয়েছে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। সুন্দর করে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। এবার চলে আসি মাংসে। মাংস সুন্দর করে ফুটছে। আমি এটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর যে বেরেস্তাটা পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে আমি আবার একবার ঢাকা দিয়ে দেব। আজকের খাসির মাংস রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এরকমভাবে একবার একটু বানিয়ে খাবেন, এই স্বাদ মুখের থেকে মুছতে পারবেন না, কথা দিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর যারা নতুন বন্ধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেননি তাদের কাছে বলছি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা একটুখানি প্রেস করে দেবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো আমাদের তরফ থেকে পেয়ে যাবেন। এই মাংসের ঝোলটা কিন্তু সত্যি রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে বা ভাত দিয়ে অনবদ্য অসাধারণ। আজকের মতন আসছি, আবার আসবো একটা নতুন ইউনিক কোনো রেসিপির সঙ্গে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।